ভিডিওটি একটি মনোযোগ দিয়ে দেখুন। একটি সাপ একটি মুরগির বাচ্চাকে মনে হয় ধরছে। তো বিড়ালটি নিচ থেকে সে দেখতেছে। আসলে বিপদে পড়লেই কিন্তু বন্ধুকে চেনা যায়, বিপদে পড়লেই কে আপন কে পর সেটা বোঝা যায়। তো বিড়ালটা কিন্তু প্রস্তুতি নিতেছিল, সে একটা সুযোগের অপেক্ষায়। যেই সুযোগটা পাইছে লাফ দিয়ে মনে করেন যে পাখিটাকে বা মুরগির বাচ্চাটা কিন্তু ছাড়াই নিল। একে বলে যখন কারেন্ট ছিল না, গ্রামে যখন ছিলাম তখন তাল পাখার বিকল্প কিছুই ছিল না। মানুষের হাতে হাতে রাত্রেবেলা দিনের বেলা এই তাল পাখাগুলো ছিল। তো এখন ডিজিটাল যুগ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও সেই পেশাটা অনেকে ধরে রাখছে। তো দেখুন কত সুন্দর করে তারা একটা তাল পাখা বানাইতেছে, অদ্ভুত। সবাই একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো, এই চাচা কি খাবার বিক্রি করতেছে। যারা 90 দশকের ছেলে মেয়ে আছে তারা ছাড়া এটা কেউ চিনবে না। এটা হলো 90 দশকের বিখ্যাত একটি খাবার, কটকটি। আমরা ভাঙাচুরা জুতা মুতা যা পাইতাম সব ওদেরকে দিয়ে দিতাম, দিয়ে বিনিময়ে এই কটকটিগুলো নিয়ে খুব মজা করে খেতাম। আগে একটা রড কাটতে একটা রড মিস্ত্রি অনেক কষ্ট হইতো, একজন বড় হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া লাগতো, আর একজন শ্রেণী ধরে থাকা লাগতো, অনেক কষ্ট হইতো, অনেক সময় দুর্ঘটনা ঘটতো। কিন্তু এখন আর সেই দুর্ঘটনা ঘটবে না। কি সুন্দর একটা মেশিন কিন্তু তারা আবিষ্কার করছে। এখন শুধু রডগুলো ধরবে আর টপ টপ করে কেটে যাবে। ভিডিওটি রাস্তাঘাটে অনেক ভিক্ষুক দেখা যায় বর্তমানে। এখন কিন্তু অনেকেই আছে ভিক্ষুককে ভিক্ষা দিতে চায় না। তার কারণ হলো এদের মতো কিছু ভিক্ষুকের কারণে। কারণ তারা এখন এটাকে পেশা হিসেবে ধরে নিছে। তারা অভিনয় করে সারাদিন অনেক টাকা ইনকাম করে, দিন শেষে কিন্তু তারা সুস্থ মানুষের মতো হেঁটে যায়। দেখুন কিভাবে সে অসুস্থর ভাব করে ভিক্ষা করছিল, এখন সে সুস্থ মানুষের মতো হেঁটে যাইতেছে। সব সময় তো রেল লাইন দেখছেন, কিন্তু রেল লাইনটা কীভাবে বসানো হয় আগে কি দেখছেন? তো দেখুন কত সুন্দর করে রেল লাইনগুলো বসাইতেছে। সবগুলা বেগুর মাধ্যমে তারা একসাথে কত সুন্দর করে রাস্তাগুলো বানাইতেছে। কিছুদিন পরে এর উপর দিয়ে ট্রেন চলাচল করবে। আমরা যেখানে মাছ ধরতে জাল ব্যবহার করি বা ছেইসে ধরি, অথচ চায়নারা দেখুন কীভাবে মাছ ধরে। তারা বড় একটা ভেগু লাগাইছে, ভেগুর মধ্যে করে পানি সবগুলো উড়াই নিল, নিয়ে এখন ঢেলে দিল, তারপরে কিন্তু সেখান থেকে তারা মাছ ধরতেছে। কি অদ্ভুত সিস্টেম! বাংলাদেশ মানে অপরূপ সুন্দর দেশ। বাংলাদেশ মানেই মাছে ভরা দেশ। দেখুন গ্রামের একটি বিলে মাঝখানে কত সুন্দর ছোট ছোট মাছ, যা অন্য আপনি কোথাও পাবেন না, এত সুন্দর মাছ। আমরা ড্রামে বা বোতলে বিভিন্ন ধরনের সিল দেখি না? তো সেই সিলগুলো কিভাবে লাগায় একবার দেখুন। সামান্য একটা কাঠের ফ্রেমের ভিতরে রং দিয়ে তারা কত সুন্দর করে কিন্তু তাদের কোম্পানির নাম লোগো লাগাই দিতেছে। অসাধারণ না? কথায় আছে না, ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না। তো হায়নাটি ভাবছিল জলস্থিটা মারা গেছে, সে জলস্থি খাইতে গেছিল, আর একটু হলে জলস্থিটাকে ধরে কিন্তু শেষ করে দিত। তাই সবসময় ভাইবে চিনতে পদক্ষেপ নেবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন।